আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্যারিয়ার হাব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছিলাম কম্পোনেন্ট, আজকে দেখব নেস্টেড কম্পোনেন্ট। তো আমরা সরাসরি এক্সডিটি ওপেন করে নিচ্ছি, এখান থেকে একটি র্যান্ডম আর্টবোর্ড নিয়ে নিলাম। তো নেস্টেড কম্পোনেন্ট জিনিসটা কি? নেস্টেড কম্পোনেন্ট জিনিসটা হচ্ছে যে আমাদের একটি কম্পোনেন্টের মধ্যে আরেকটি কম্পোনেন্ট। তো বুঝতে পারেননি অবশ্যই, তো টেনশন করার কিছু নেই, বোঝানোর জন্য আমরা আছি, আমাদের সাথে থাকেন। আমরা কম্পোনেন্ট যেভাবে নিয়েছিলাম ঠিক সেভাবে একটি শেপ নিয়ে নিচ্ছি। কম্পোনেন্ট আমাদের পূর্বের ভিডিওতে যেভাবে বাটন তৈরি করেছিলাম, এখান থেকে আমরা বর্ডারটা সরিয়ে দিব, একটি যে কোনো র্যান্ডম কালার দিয়ে দিচ্ছি, সামান্য কার্ভ, ওকে ফুল কার্ভ করে দিলাম। এখানে আমরা একটি টেক্সট নিয়ে নিব, নিয়ে নিচ্ছি হোম। টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব, মিডিয়াম। আমরা টেক্সটটি এখানে সেট করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করব এবং খেয়াল রাখবেন যেন প্যারাগ্রাফ অ্যালাইনটা সেন্টার অ্যালাইন হয়, লেফট রাইট অ্যালাইন যেন না হয়। সেন্টার অ্যালাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল্টার প্রেস করলাম, দেন ড্র্যাগ করলাম, বাটনের সাইজটা ঠিক হয়ে গেল। এখানে আমরা চাচ্ছি এখন একটি আইকন চেঞ্জ ইউজ করতে, যেটা আমরা হোমের আগে ইউজ করব এখানে। তো আইকনের জন্য আমরা এখানে একটি প্লাগইন নিয়ে নিব, এখান থেকে হোম হোম এখান থেকে হোম নিয়ে নেব। এখান থেকে একটি আইকন নিয়ে নিলাম, আরেকটি আইকন নিয়ে নিব আমরা বেল। এখান থেকে বেল আইকন নিয়ে নিলাম। এখান থেকে আইকনগুলোকে রিসাইজ করে নেবেন আপনার হিসাব অনুযায়ী। আমরা এখন চাচ্ছি যে এই আইকনগুলোকে কম্পোনেন্ট ডিফাইন করব। পূর্বে কম্পোনেন্ট ডিফাইন করব ইন্ডিভিজুয়ালি, কম্পোনেন্ট ডিফাইন করলাম। এখন আমরা চাচ্ছি আমাদের এই আইকনগুলো এখানে ইউজ করার জন্য। তো আমরা এটাকে সিলেক্ট করব, হোম আইকনটাকে সিলেক্ট করলাম, দেন এটার সাথে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। আমরা এখান থেকে আমাদের আইকনটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। আমরা এখন এই তিনটাকে একসাথে সিলেক্ট করব এবং কম্পোনেন্ট ডিফাইন করে দিলাম। এখানে আমাদের এটা কম্পোনেন্ট হয়ে গেল। আপনারা চাইলে এখানে এটার নাম সিলেক্ট করতে পারেন। আমরা বাটন বাটন সিলেক্ট করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বাটনটি মধ্যে আইকনটা চেঞ্জ করতে। তো আমরা এটার ইনস্ট্যান্স নিয়ে নিচ্ছি, এখান থেকে এটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম। আমরা চাচ্ছি এখন এটাতে আমাদের যে আইকন আছে বেল আইকন, সেটাকে এখানে ইউজ করতে। এই আইকনটা চেঞ্জ করব। তো আমরা এখান থেকে এডিট অপশনে গিয়ে এখানে চেঞ্জ করছি বেল, ওকে চেঞ্জ করব আমরা এখানে আমাদের আইকনটা। তো আমরা বেল আইকনটা নিব, এখান থেকে ড্র্যাগ যদি করি এখন, সেক্ষেত্রে আমাদের এই বেল আইকনটা আমাদের কম্পোনেন্টের অংশ হয়ে যাবে, বাট আমাদের যেই বাটনটা আছে সেটা চলে যাবে। তো আমাদের করতে হবে এখানে ডাবল ক্লিক করব, আমাদের এই অপশনটি আমাদের আইকনটি সিলেক্ট হবে। এখন আমরা বেল আইকনটা এনে যদি এখানে রাখি, দেখতে পাচ্ছেন একটা ছোট্ট হাইলাইট তৈরি হয়েছে। যদি এই হাইলাইটটা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর তা যদি না করি, আমরা যদি ডাইরেক্ট এনে এখানে ছেড়ে দিই, হাইলাইট না হলে এখানে ছেড়ে দিলে এটা আমাদের কম্পোনেন্টের অংশ হয়ে গেছে। সো আমরা এটা করা যাবে না। আমরা আইকনটা চেঞ্জ করতে গেলে অবশ্যই এখানে যখন হাইলাইট হবে তখন আমরা ছেড়ে দেব, এবং কালার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কালারটা চেঞ্জ করে নিব। আমরা ডাবল ক্লিক করে ড্র্যাগ করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে সাইজটা রিসাইজ করে নিব, এবং অ্যালাইনমেন্টটা চাইলে আপনারা ঠিক করে নিতে পারেন। আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। তো যেটা বলেছিলাম আমরা আমাদের ভিডিওতে, যে আমরা যে কম্পোনেন্ট গুলো হয়ে থাকে আপনার ফোন বা ওয়েবের মেনু বার হতে পারে। সো একটা মেনু বার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম ফুল স্ক্রিন সাইজের, দেন এটার সেম ভাবে বর্ডার রিমুভ করব, কালারটা একটু গ্রেইশ রেড গ্রেইশ রাখলাম। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। এটা
অ্যাবাউট কন্ট্যাক্ট। আমরা আমাদের টেক্সট গুলো এখানে অ্যাড করে নিলাম, হরিজন্টালি এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম এবং এটাকে চাচ্ছি সেন্টার অ্যালাইন করতে, আমাদের শেপ অনুযায়ী আমরা সেন্টার অ্যালাইন করতে যাচ্ছি, সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব এবং কম্পোনেন্ট ডিফাইন করে দিব। আপনারা চাইলে নামও দিয়ে দিতে পারেন, মেনু বার, আমরা নামটা দিয়ে দিলাম। আমরা এখন এটা আমাদের মেইন পেজ, আমরা যদি আরেকটি আর্টবোর্ড নিয়ে এখানে ক্লিক করি, আরেকটি আর্টবোর্ড নিয়ে এখানে ক্লিক করলাম, তো আমরা আমাদের মেইন পেজে আমরা আমাদের মেনু বারটি এখানে রাখলাম। আপনি চাইলে এখান থেকে আবার আরেকটি মেনু বার নিয়ে এই আর্টবোর্ডে রাখতে পারেন। ঠিক সেম ভাবে আমরা আমাদের এটা তো সেম কাজটা করব। এখন কাজটা করার পর আপনার মনে হচ্ছে কালারটা চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন আমাদের মেইন অপশনটিতে এবং চাইলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তা আজকের জন্য এ পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।